মুহূর্তে কি তার মানে আপনি বলতে যাচ্ছেন মানে ইরান এই জন্য বুঝতে হবে ইরানিয়ানরা তারা বিভিন্ন রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে এবং আপনার প্রকাশ্যে তারা বলেছে আপনি আগেও দেখেছেন তারা মুজাহিদ পাঠাইছে বিভিন্ন দেশে তারা সৈনিক পাঠিয়েছে আপনার লেবাননে সহ সিরিয়া সহ বিভিন্ন জায়গায় তারা ফিজিক্যাল লোক পাঠিয়ে তাদের সেনাবাহিনী পাঠিয়ে তাদের জেনারেলদের পাঠিয়ে করেছে এই নিয়ে অনেক ধ্যান করা হয়েছে বিভিন্ন সাবোটেজ হয়েছে ধ্যান দেওয়া হয়েছে কিন্তু ইরানিয়ানরা এই জিনিসগুলোকে কখনই কর্ণপাত করা হয় না তারা মনে তাদের মাইট আছে তাদের শক্তি আছে যেমন তারা হরমুজ প্রণালীকে মনে করে এটা তাদের একক ব্যক্তিগত সম্পত্তি এবং তারা সেখানে তাদের ইচ্ছা মতো করতে পারে কিন্তু এইটা যদি হয় এটা যদি করেন তাহলে পানামা তো পারলো না পানামা খাল তার নিজের বাড়ি ছিল কিন্তু পারলো না এখন আমি যদি আসি সুয়েজ তো ইজিপ্টের মিশরের সে তো পারে নাই এবং আগামীতে হরমুজ প্রণালীও ইরানের থাকবে না এটা পারবে না এটাও পারবে না কার হয়ে যাবে যুক্তরাষ্ট্র হয়ে যাবে আপনি মনে করেন এটা আন্তর্জাতিক কিছু হয়ে যাবে হয়তো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সব আন্তর্জাতিক সমুদ্র মানে সমুদ্র পথ তো সব দেশেই আছে সব দেশে আশপাশে আছে যেসব দেশে আশপাশে আছে এখন সোমালিয়া কোস্ট তো আমেরিকান নিয়ন্ত্রণ করে দেয় আপনি এখন পারবেন ভারত মহাসাগরে গিয়ে কি আপনি মাতব্বরি করতে পারবো আমি পারবো না আমেরিকা তো করতেছে না আমি আপনাকে পারবো কিনা বাংলাদেশ কি ভারত মহাসাগরে গিয়ে ভারত মহাসাগরে মাতব্বরি করতে পারবে কিনা আমি পারবো না কিন্তু হরমুজ কেন পারবেন না এটা কে বাধা দিবে কে যে যার শক্তি আছে তা বাধা দিবে না যার শক্তি আছে সে বাধা দিবে না আপনি শক্তিকে অস্বীকার করবেন কি আমাকে শক্তিকে তো মানতে হবে আমি আসতেছি আমার কথার মধ্যে যুক্তিবাদে আসতেছি দেখেন এখানে আমরা যে জিনিসটা হচ্ছে হরমুজ প্রণালীতে যদি আমার জাহাজ না আসে আমার তেলের দাম বাড়ে তাহলে আমেরিকার যুদ্ধ না ইরানের যুদ্ধ আমার জানার দরকার তো না আমি তো সাফার হয়েছি আমি তো কোথায় যাই এখন এই এখনকার যে যুদ্ধটা চলছে আমি যেটা ঠিক আছে ইরান একদম খুবই খারাপ ইরানের কোনো তাদের আদর্শ কিচ্ছু নাই এখন যে যুদ্ধটা হচ্ছে এইটার কারণ কাকে